হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের নতুন রিডিংয়ে। আজকে আমরা দেখে নেব যে থার্ড পার্টি আপনার প্রতি কী মনোভাব রেখেছিল বা এখনও রাখছে। ঠিক আছে, তো চলুন দেখছি আজকের রিডিংটা। এবং আরম্ভ করার আগেই একবার আপনাদের সবাইকে বলি যে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার এনার্জি আমার সঙ্গে লাইন হবে, মেডিটেশনে বসলে পরে আপনার এনার্জিটাও পাবো আমি। কমেন্টে নিশ্চয়ই লিখবেন আর লাইক দিতে ভুলবেন না। তাহলে চলি আমরা শুরু করি আজকের রিডিংটি। ডেভিল এই এনার্জিটি আপনাদেরকে গোলাম বানিয়ে রাখতে চেষ্টা করেছিল নিজের জীবনে। আপনি দেখুন এই কার্ডটি যেই শুরু হলো, আমার ডগটা কেমন চিৎকার করছে দেখেছেন, ওর এনার্জি পাল্টে গেল। এতক্ষণ চুপ করে শুয়েছিল। এত বাজে এনার্জি যে এরা কারুর জীবনেও কিন্তু একটা হুলুস্থুল করে দিতে পারে। ঠিক আছে, এবং এই ডেভিলটি যখন আপনাদের দুজনের মতন সহজ সরল মানুষদেরকে নিজের কাছে পেল, আপনার মতন সহজ মানুষকে নিজের কাছে, সরল মানুষকে নিজের কাছে পেল, তখন তারা ভাবলো যে এদেরকে চিরজীবন গোলাম বানিয়ে রাখবো আর নিজের ফরমাইশ খাটাবো। আর এরা সহজ সরল মানুষ, কোনো দিনও ভাববেও না, বেরোতেও চাইবে না, আর এদেরকে সহজে আমরা ফাঁসিয়ে রাখবো। আপনাকে দেখিয়েছে সমুদ্র নদী নয় আপনার ঠিকানা, এই কাপের জলটি আপনার জীবন, এটা দুনিয়া আপনার জন্য বাইরের জগৎটা নয়। আপনাকে এই দেখো সোনার কাপ দিয়েছি, তো সোনার কাপের জলে তুমি রয়েছো। এই রকমভাবে তোমাদেরকে এই ডেভিল এনার্জিটি তোমাদেরকে একটা ছলনার মধ্যে রেখেছিল, এবং এইটা করেছে আপনাকে কিন্তু নিজের কবলে ফাঁসিয়ে রাখা, নিজের কবলে আটকে রাখা, যাতে এর থেকে আপনি কোথাও না বেরোতে পারেন। এটাকে আরও ভালো শক্তপোক্ত করার জন্য আপনার জীবনে আনলো আর্থিক অনটন, যাতে আপনি এক একটি কয়েনের জন্য আপনি যেন হাত পাততে বাধ্য হন। আর তাহলে পরে তাদের দেখবেন, তাদের এটা সহজ হবে যে আপনাকে আটকে রাখা ওদের কাছে আরও ইজিয়ার হয়ে যাবে। আপনাকে দেখালো নতুন নতুন স্বপ্ন, দেখালো আমি তোমার জীবনের সঙ্গিনী বা সঙ্গী, তোমাকে নিয়ে আমি জীবনটাকে খুব সুন্দর করে কাটাতে চাই, তুমি আমার ভালোবাসার পাত্র, তোমাকে আমি জীবনে উজাড় করে দেব, সমস্ত কিছু ভরিয়ে দেব তোমার জীবন। কিন্তু কাপের মধ্যে ছিল বিষাক্ত জীবজন্তু। আপনাকে দেখিয়েছে অনেক মানিকের স্বপ্ন, কিন্তু ছিল সেগুলো সমস্ত কিছুই ছিল ছলনা। আপনাকে রাখাটা ছিল তাদের জীবনের প্রথম উদ্দেশ্য। এই দেখুন কাপের মধ্যে কেমন করে আপনাকে আবদ্ধ করে রাখার চেষ্টা ছিল। ঠিক আছে, এবার আপনি যেই এনার্জিতে ছিলেন, আপনি ছিলেন এই এনার্জিতে কিং অফ ওয়ান্সেনের এনার্জিতে। ঠিক আছে, এখানে অনেকেই আমাকে যারা দেখছেন তারা কিন্তু স্যাজিটেরিয়াস হতে পারেন বা আছেন। এইবারে দেখুন এরা আপনাকে এইভাবেই দেখেছে, আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত, সারাদিন আপনি নিজেকে কাজের মধ্যে রেখেছেন, নিজের লক্ষ্য যেটা আপনার কাজ, যেটা আপনাকে টাস্ক দেওয়া হয়েছে, আপনি ওইটাকেই এক মনে করে যাচ্ছেন। কিন্তু এরা লুকিয়ে আপনাকে অবলোকন করছিল, এবং আপনার প্রত্যেকটি অ্যাক্টিভিটিতে এদের কিন্তু নজর ছিল। আমি বারবার বলেছি, আমার চ্যানেলে যারা আসেন তারা সব ডিভাইন সোল। এই দেখুন আপনি ডিভাইন সোল, তো আপনি খুব আধ্যাত্মিক প্রকৃতির, আপনি খুব আধ্যাত্মিক প্রকৃতির মানুষ। আপনার জীবনে, আপনার মনে কোনো ছলনা নেই, প্রপঞ্চ নেই, ছল নেই। আপনি সুন্দর একটি জীবন যাপন করবেন বলে এই মানুষটিকে বিশ্বাস করেছিলেন, এদের পরিবারকে বিশ্বাস করেছিলেন। ঠিক আছে, বা এই লোকগুলিকে বিশ্বাস করেছিলেন। আপনি চেয়েছিলেন নিজের লাইফ পার্টনারের সঙ্গে একটি খুব সুন্দর ইমোশনাল জীবন ব্যতীত করতে। আপনি চেয়েছিলেন আপনার প্রত্যেকটি কাপ যেন ভরা থাকে, ফুলফিল থাকে, আর্থিক দিক দিয়ে, ইমোশন দিয়ে, ভালোবাসা দিয়ে, স্বাস্থ্য দিয়ে, ঠিক আছে, সফলতা দিয়ে, সব কিছু দিয়ে আপনার কাপগুলি যেন ভর্তি থাকে, এবং আপনার ছোট্ট জীবনটি, ছোট্ট বাড়িতে তার হাসি খুশি খেলাতে যেন ভরা থাকে। কিন্তু যখন আপনি দেখলেন যে এরা আপনাকে ছলনাময় পরিবেশে রেখেছেন, এবং আপনাকে ছোট্ট একটি কাপের মধ্যে আবদ্ধ করে আপনাকে এত কষ্টের মধ্যে রেখেছে যে আপনি নিজের ইচ্ছার মতন কিছুই করতে পারছেন না, আপনি একেবারে বধুয়া মাছদুরের মতন হয়ে গেছেন, এক একটি কয়েনের জন্য আপনাকে হাত পাততে হচ্ছে। তখন আপনি এই জীবন থেকে নিজেকে বার করবেন ঠিক করলেন। আধ্যাত্মিক উন্নতি আপনার
শুরু হলো। আধ্যাত্মিক জীবন তো আপনার ছিলই, আধ্যাত্মিকটা তো আপনার ভেতরে ছিলই, ওটা এবার আরও প্রগাঢ় হয়ে বাড়া শুরু করলো। আপনি নিজেকে আরও আধ্যাত্মিক দিক দিয়ে উন্নত করা শুরু করলেন। এটার ফল হলো যে আপনি নিজেকে চিনতে পারলেন, নিজের স্ট্রেংথকে ফিরিয়ে পেলেন। আপনাকে যেই কাপের মধ্যে আবদ্ধ করে বলে দিয়েছিল এটাই আপনার জীবন, এটাই আপনার দুনিয়া, এটাই আপনার ভাগ্য, আপনি কিন্তু ওটাকে পরিবর্তন করতে শুরু করলেন। একটি বাউন্ডারি তৈরি করে দিলেন আপনি, যে এই বাউন্ডারির ভেতরে কেউ আসবে না। আমি এবার নিজের স্ট্রেংথে এসে গেছি, আমি বুঝতে পেরেছি তোমরা আমার সঙ্গে ছলনা করছো, এবং এবার যদি কেউ আমার দিকে এগিয়ে আসে আমি কিন্তু তাকে, এই যে তলোয়ার তুলে ফেলেছি, আমি কিন্তু কাটতে বাধ্য হব। তোমরা এই গণ্ডি পেরোবে না। আপনি একটি গণ্ডি তৈরি করে দিলেন। এবার তাদের মনে একটি ভয় হলো যে এই মানুষটি তো এবার নিজের স্ট্রেংথে এসে গেছে, এবার একে ঘাটালে পরে অসুবিধে আছে, ঠিক আছে। এইখান থেকে তাদের মনে একটি অসুবিধার সৃষ্টি হলো যে এই মানুষটি এবার নিজের স্ট্রেংথে এসে গেছে, ঠিক আছে। এর স্ট্রেংথে এসে যাওয়াটার মানে হচ্ছে এবার একে আর বেঁধে রাখা যাবে না। আপনার সাইকিক এবিলিটি অনেক বেড়ে গেল। এখানে ওদের প্রবলেম কি হলো, ওরা আপনার সামনে আসতেও ভয় পেতে লাগলো। কেন না, এবার তো আপনার সামনে গেলে আপনি সব বুঝে ফেলবেন, আপনার মধ্যে ওই ক্ষমতা এসে গেছে, তারা টের পেয়ে গেছে। কিন্তু তারা আপনার ওপরে অনেক ব্ল্যাক ম্যাজিক চালিয়ে গেছে, অনেক নেগেটিভিটিস দিয়ে গেছে, অনেক আপনাকে স্পেল করেছে আপনার ওপরে, যাতে আপনি নেগেটিভিটি সেন্ড করেছে যাতে আপনি এই স্ট্রেংথটা নিজের হারিয়ে ফেলুন। কিন্তু আপনার ওপরে রয়েছে সূর্য ভগবানের অনেক বড় আশীর্বাদ, এবং এই সূর্যের এনার্জি আপনাকে সর্বদা আশীর্বাদ করছে, প্রোটেকশন দিচ্ছে। এবং আরেকটি জিনিস দেখুন, এই যে লাল রঙটা দেখছেন, এটা হচ্ছে আপনার মূলাধার চক্রকে আপনাকে রিপ্রেজেন্ট করছে। তো আপনার জীবনে এইবার অর্থ আসছে, সমৃদ্ধি আসছে, সফলতা আসছে, এবং এদের এবার এই ব্ল্যাক ম্যাজিক, এই নেগেটিভিটি কিচ্ছুটি কাজ করবে না, সব এদের ওপরে ব্যাকফায়ার হবে, ঠিক আছে। কেন না, এবার আপনার জীবনে হচ্ছে জাস্টিস, এই জাস্টিসটি এবার আপনার লাইফে এসেছে। এবার ঈশ্বর কিন্তু ন্যায় করবেন, এবং যারা এত অন্যায় করেছে তাদের জন্য কিন্তু উনি নিজের তলোয়ার উঠিয়ে বসে পড়েছেন, ঠিক আছে। কিন্তু বটম অফ দ্য ডেক আসছে মনের এনার্জি, দ্য মুন এসছে। এর মানে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে, যেগুলো খুব তাড়াতাড়ি এবার উজাগর হবে, এবং আপনারা জানতে পারবেন যে অনেক কিছু এমন জিনিস লুকিয়ে আছে যেগুলো এবার আপনার সামনে আসবে। কিন্তু বন্ধুরা সাবধান থাকবেন, এই মানুষগুলি কিন্তু আবার মুখোশ পরে আপনার কাছে আসবে ভালো মানুষ সেজে, নিজের ভুলের পশ্চাতাপ করতে। খুব বুঝে শুনে জিনিসগুলোকে, নিজের সাইকিক অ্যাবিলিটিকে ইউজ করবেন, এবং খুব বুঝে শুনে আপনি নিজের ডিসিশনটা নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন সবাই।